অল অফ ইউ, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে রবিবার, তাই আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে জানো মানে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। এখন একটু ওয়েদারটা ভালো মনে হচ্ছে, কিন্তু এই ওয়েদার কতক্ষণ থাকবে জানি না। কিন্তু আমি কি করেছি জানো, অনেক কিছু কাচাকুচি করে ফেলেছি। মানে 2-3 দিন ধরে প্রায় আমি কাচতেই পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিলো, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো, থামছিলই না। তো রোদ্দুরও বেরোচ্ছে না, এত জামা কাপড় নিয়ে ঘরের মধ্যে কোথায় কি করব। তো ভাবলাম কি যে না, এবার তো কাচতেই হবে, কারণ বৃষ্টি হোক না হোক কিন্তু কাচতে হবে। তাই জন্য কালকে প্রচুর জামা কাপড় কেচেছি, এখনও কিছু বাকি আছে যেগুলো মেশিনে রয়েছে। আবার প্লাস চাদর, আজকে আমি চাদর তুলি, সেই সমস্তটা কাচতে হবে। তো জানি না কি হবে না হবে, কিন্তু এখন একটু হালকা হালকা দেখো, এই দেখো একটু হালকা হালকা রোদ্দুর, এই দেখো উঠেছে। এখন জানি না কি হতে চলেছে, কিন্তু কেচে তো নিয়েছি। আর এখন যাচ্ছি বাজারে একটু চিকেন নেব। আর যেহেতু সানডে, চিকেন তো মাস্ট, তাই চিকেন নেব। আর কিছু বাজারের জিনিস নেওয়ার আছে, সেগুলোও নেব। আর বাড়ি এসে আবার ঘর পরিষ্কারের ব্যাপার আছে, কাজের দিদিও চলে আসবে। তো চলো তাড়াতাড়ি আগে বাজারটা করে নিয়ে আসি। এই বাজার করে ফিরলাম, মানে এত গরম লাগছে, প্লাস মোটামুটি যা যা বাজার করার ছিল মোটামুটি সব কিছুই ছিল। সবজি বাজার মোটামুটি সব কিছুই ছিল, শুধু যেটা ছিল না সেটা হলো টমেটো, ধনে পাতা, তারপর তোমার একটু নিলাম শশা, এইগুলো ছিল না। আর চিকেন নিতেই বেসিক্যালি গেছিলাম ওখানে, তো চিকেনও নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে ফিরে এসেছি বাড়িতে। আর এখন একটু করলাম এই যে চা করেছি, চা খাবো এখন একটু বসে। আর এখন কাজের দিদিও এসে গেছে, কাজ করছে রান্নাঘরে। আর আমি আজকে করবো, এই দেখো দেখেছো কত গ্রে হেয়ার হয়ে গেছে, অনেক দিন হলো কালার করিনি। আসল কথা কি বলো তো, এতদিন বেশ বৃষ্টি হচ্ছিলো, তার আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ আছে, ওই জন্য না মানে করতেও ভয় পাই। তো এই দেখো না, গ্রে হেয়ার ভর্তি হয়ে গেছে। আমার তো জানো ছোট্টবেলা থেকেই আমার গ্রে হেয়ারের সমস্যা, মানে আমাদের বংশেই এটা প্রবলেম। মানে আমাদের মোটামুটি ওই 7-8 থেকে চুল পেকে যেত। তো আমি যখন 7-8-এ পড়ি তখন থেকেই আমার চুল পাকা। তো তখন হেনা করে দিত মা, কালার করতো না, কারণ কালার করলে চুল খারাপ হয়ে যায়, তাই তখন মা করতো না। মা তখন এই হেনা করে দিত, আর গ্রে হেয়ারগুলো প্রায় ওই লাল লাল মতন হয়ে যেত। কিন্তু এখন না না মানে এখন বেড়ে গেছে, বুঝেছো তো, মানে করে করে তারপর বয়সের সাথে সাথেও হয় না যে বেড়ে যায়, সেই বেড়ে গেছে। এখন আর ওই হেনা দিয়ে না হয় না কিছু, হেনা দিয়ে সেই চুলগুলো আর সেই কিছুদিন থাকে, তারপর আবার ওই হয়ে যায়। আর আমি অত হেনা এখন আর করতেও পারি না, কারণ হেনা করলেই আমার ঠান্ডা লেগে যায়, তাই জন্য হেনা করতে পারি না। তাই ওই এসে আজকে আমি ভেবেছি কালার করে নেবো। আর আজকে যে কালারটা আমি ব্যবহার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এরা দেখো সানডের সকালবেলা দুজনে ভাই বোনে মিলে এই যে ক্লে নিয়ে খেলা হচ্ছে, ভাবো এইসব পাখি কী সব বানাচ্ছে, সব স্টার। দেখেছো এটা কি বানানো হচ্ছে, কি হচ্ছে, এইটা কি পাখি? ব্যাট। ওটা ব্যাট না পাখি। না পাখি, পাখি। আর এই বানালো সেল, খুব সুন্দর হয়েছে, বাহ। কি বানালি এটা? ছানার জিলিপি। আর এইটা কি? কোনটা? অরেঞ্জ। এটা অরেঞ্জ, এটা ক্লাউড, ছানার জিলিপি, শেল। এটা ভগবান, এটা কি ছানার জিলিপি? দেখ ছোটবেলা থেকে ছানার জিলিপি বানিয়ে গেলি। পচিলা পচিলা ছানার জিলিপি দেখেই তো খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসি আর খাই। মানে তুই ছানার জিলিপির মাস্টার? ছোট থেকে বানাচ্ছি, এই একটাই বানিয়েছি ছানার জিলিপি। দেখো যে ভয়টা সকাল থেকে লাগছিল সেইটাই হয়েছে, বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে। একটু রোদ্দুর উঠেছিল,
কিন্তু সেটাও চলে গেল আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আর আমি তো কেচে নিয়েছি অনেকগুলো জামা কাপড়, সেগুলো তো শুকোতেই হবে। আমার ঘরেই থ্রি টায়ার যে স্ট্যান্ডটা আছে না, এটা প্রচণ্ড আমাকে হেল্প করে। এটার নিচে চাকাও লাগানো আছে, যেখানে খুশি আমি এটা নিয়ে যেতে পারি, মানে মুভ করাতে পারি। তো আর এটার এতগুলো স্ট্যান্ড, প্রচুর জামা কাপড় কেচে মেলে দিলেও অনেকটা জায়গা থাকে। আর এটা কোনো প্রমোশন না, তোমরা এটা চাইলে মানে অ্যামাজন থেকে আনিয়ে নিতে পারো। এটা ভীষণ কাজের জিনিস জানো। এই যে এটা হলো ওদের ফাইনাল আউটকাম, যেটা এলো সেটা হলো দেখো কত কি বানিয়ে ফেলেছে, দেখা সব এক এক করে দেখা। হচ্ছে সাপ, দাঁড়াও সাপটা কাছ থেকে এনে দেখা, নাহলে দেখবে কি করে বাবা। এই দেখো সাপ, ডলফিন, ছানা জিলিপি, এটা আমার স্পেশাল, শেল, অরেঞ্জ অরেঞ্জ, মিনি বানানা মিনি ব্যানানা, দেখি দাঁড়া। শেল আরেক এটা শেল হচ্ছে- নাম্বার 2 এটা হচ্ছে আর একটা শেল, মানে দুজনে দুটো বানিয়েছে, পাখি, ক্লাউড এটা ক্লাউড। বাহ। আর লাস্ট বাকি ও গ্রিন আরও লাস্ট বাকি, এবার পড়তে বসবে কখন? আমরা খেলে পড়তে বসে যাব খেলে মানে আর কি সারাদিন ধরে খেলবেই? আমরা খেলে পড়তে বসে যাব শুনে নিয়েছো। আর এদিকে আমার বাজারের ব্যাগও এখনো পর্যন্ত ওখানেই রাখা, সমস্ত তুলবো, তারপর রান্নার প্রিপারেশনও করব। চলো তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করবো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো চিকেন রেজালা। তো আজকে চিকেন রেজালা বানাবো, আর সেটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি তার জন্য কী কী নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। দেখো 700 গ্রাম চিকেন রয়েছে এখানে। এবার এটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। রেজালার জন্য যেটা আমি প্রথমে নিয়েছি সেটা হলো দেখো এখানে নিয়েছি পোস্ত, কাজু আর চালমগজ। এটাকে আগে আমি বেটে নেব। দেখো মোটামুটি এই যে কাজু, পোস্ত আর এর পেস্ট বাটা হয়ে গেছে। এবার যেটা করছি সেটা বাটছি রসুন। ভাবছো এতগুলো রসুন কেন বাটছি? এতগুলো রসুন লাগবে না, কিন্তু আমি কি করি মাঝে যখন কাজে একটু দেখি সময় আছে, রসুন আমি ছাড়িয়ে বেটে রেখে দিই, কারণ আমার সারাটা উইকই ওইটা লেগে যায় আর কি। আমি একটা কাঁচের বাটিতে করে রেখে দিই, আমার অনেক সুবিধা হয় রান্না। আদা রসুনটা আমি সবসময় বেটে রেখে দিই যাতে কাজে আমার সুবিধা হয়, কারণ অফিসের ফাঁকে ফাঁকে আমাকে রান্না করতে হয়, তো এত কিছু করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তাই জন্য আমি আগে থেকে বেটে রেখে দিই। এটা তোমরাও করতে পারো, দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। এবার এটার মধ্যে দেব আদা বাটা, ওই 1 টেবিল স্পুন আর একটুখানি দিয়ে দিলাম। এরপর দেব রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি দেব। এরপর দেব সেটা হলো দই, আমুলের দই দেব। আমি আমুলের দই দিলাম, তোমরা দোকান থেকে কেনা দইও দিতে পারো। আর যেটা দেব সেটা হলো সাদা তেল, আর দেব গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেবো, যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। প্রায় 15-20 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলেই সাধারণত চিকেন রেজালা করে থাকি। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। এবার যখন দেখবো যে এর থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন মিক্সিতে বেটে রেখেছি আমি 3-4টে পেঁয়াজ, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা কালার বেরিয়ে না আসে, আর যতক্ষণ পর্যন্ত এর থেকে একটু তেল না বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। এরপর ভালো করে চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষা না হচ্ছে বা তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে।
এরপর আমি দিয়ে দিলাম দেখো একটু ধনে গুঁড়ো। আমি শুধু ধনে গুঁড়োই ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না ড্রাই স্পাইসেসের মধ্যে। আর দেখো তারপরে এই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়ে বারবার করে একটু করে জল দেবো আর বারবার করে এটাকে কষবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ওই পোস্ত, কাজু, জালমগজ বেটে রাখার যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আবার একটুখানি কষিয়ে নেবো। পেস্টটা দিয়ে দেওয়ার পরেও ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল না ছেড়ে দেয়। আর ভালো করে না কষলে না ওই কাজু আর চালমগজের যে কাঁচা গন্ধটা হয় সেটা বেরোতে থাকবে। তাই যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাটা না মজে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে। দেখো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমুলিয়া গুঁড়ো দুধ। আমি এটা গরম জল দিয়ে একটু গুলে নেবো। যদি তোমরা চাও তাহলে তোমরা ফ্রেশ ক্রিম বা দুধেরও ব্যবহার করতে পারো। তোমাদের একটা রান্নার টিপস আমি দিয়ে রাখি, যদি বাড়িতে কখনো ফ্রেশ ক্রিম বা এই জাতীয় জিনিস না থাকে তাহলে তোমরা এই আমুলিয়া গুঁড়ো দুধ যদি গুলে দাও না তো একই রকম কাজ করে কিন্তু, বা ফ্লেভারটাও একই রকম দেয়। দেখো মোটামুটি আমার এই চিকেন থেকে তেলটা ছেড়ে এসেছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। দেখলেই বোঝা যাবে দেখো তেল ছেড়ে দিয়েছে আর মোটামুটি ভালো করে এটা কষা হয়ে গেছে। এবার আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে সিম করে, মানে গ্যাসটা সিম করে তারপরেই দিয়ে দেবে, না হলে একটু ফেটে যাওয়ার সমস্যা থাকে। আর তারপর একটু আমি গরম জল দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আজকে ভাবলাম একটু কালার করব মাথায়, তো তাই জন্য আজকে যেটা কিনেছি আমি সেটা হচ্ছে এই যে আনিয়েছি এটা বায়োটিকের হার্ব কালার। তো অনেক দিন ধরেই আমি এটার বিষয়ে আমি একটু সার্চ করছিলাম গুগলে। তো দেখছিলাম যে ভালোই বেশ এর আছে, কমেন্টসগুলো সব চেক করছিলাম, তো দেখলাম ভালোই রিভিউ আছে। তো ভাবলাম যে আজকে এটা একটুখানি করে দেখা যাক। এটা আমি ফার্স্ট টাইম এটা করছি। এটা হচ্ছে বায়োটিকের হার্ব কালার। তো এটা হার্বাল এবং নো অ্যামোনিয়া এখানে লেখা রয়েছে, আর কন্ডিশনিং কালার লেখা রয়েছে। তাই জন্য ভাবলাম যে এটা একটু ট্রাই করি। আর এটা কেমন হয়, এটা ফার্স্ট টাইম, আমিও কোনো দিন লাগাইনি। তো কীরকম হয় না হয় সেটা লাগানোর পরে তোমাদের সাথে রিভিউ অবশ্যই শেয়ার করব। যেটা আছে এর মধ্যে এই যে গ্লাভস আছে, এটা তো এই যে কালারেন্ট পিওর ক্রিম কালারেন্ট, এটা টিউব আছে একটা, আর এটা তো ডেভেলপার, ক্রিম ডেভেলপার, এই যে এটা রয়েছে। আর তার সাথে দিয়েছে একটা এই যে বায়োটিকের সোয়া প্রোটিন ফ্রেশ নারিশিং শ্যাম্পু, একটা ছোটো শ্যাম্পু দিয়েছে আর একটা কন্ডিশনার দিয়েছে, এই যে ছোট্ট ছোট্ট দুটো। তো দেখি কীরকম কী হয়, তারপর তো তোমাদের সাথে শেয়ার করবই। দেখো আমি বসে গেছি কালার লাগাতে, আর মেয়ে সাধারণত কালারটা লাগিয়ে দেয়। মোটামুটি আমি দেখতে পাই না, তাই জন্য ওকে বলি তুই লাগিয়ে দে, তাহলে কী হয় ভালোভাবে চারিদিকে মাথার চারপাশটা ভালো করে লাগানোটা খুব ভালো হয় আর কি। যতক্ষণ কালার লাগাচ্ছি ততক্ষণে দেখো আমার চিকেনটাও ভালো করে হয়ে এসেছে, একদম জলটা শুকিয়ে সুন্দর একটা গ্রেভি বা থিকনেস, যা দেখো গ্রেভির থিকনেসটা দেখলেই বোঝা যাবে সেটা এসে গেছে। এবার আর এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেবো, যেটা না দিলে দেখবে রেজালার যে ফ্লেভারটা সেটা আসে না। একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো একটু মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু মাস্ট, মিঠা আতর না দিলে না সেই রেজালার যে একটা শাহি যে ফ্লেভার বা গন্ধ যেটা আসে আর কি, সেটা কিন্তু আসবে না। একদম তৈরি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের রেজালা। লাঞ্চ করতে সালাড নিয়ে নিয়েছি, আর এদিকে তোমরা দেখে চিকেন রেজালা করেছি, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কেমন হলো খেতে, ঠিক আছে? তো চলো কাজটা এখন করে নেওয়া যাক। রান্নাঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে। চলো এই দেখো আমার স্নান হয়ে গেছে, আর তোমাদের এই যে ফাইনাল রেজাল্টটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। এই দেখো কালারটা এত সুন্দর হয়েছে, আই এম সো হ্যাপি, মানে খুব ভালো হয়েছে কালারটা। তোমরা সবাই ট্রাই করতে পারো, আর খুব ভালো জানো, মানে যেহেতু হার্বাল ওই জন্য আমি সবাইকে মানে এটাকে ট্রাই করার জন্য তোমাদের সাজেস্ট করছি, নাহলে করতাম না। কিন্তু খুব ভালো কালার হয়েছে। সাধারণত হয় না যে কালার হয় না বা কিছু, দেখো তোমরা, আমি সামনে থেকে দেখাচ্ছি, পুরো কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। তো চলো, যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। টাটা।